নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন রেসিপির সাথে। আশা করি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আজকে বানাবো আমি ডোনাট। আর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্রথমে ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করবেন। ডোনাটটা তৈরি করতে আমি 1 চামচের মতন ইস্ট নিলাম। এখানে আমি 1 চামচের মতন গুঁড়ো দুধ নিয়ে নিলাম, তো নুন নিয়ে নিলাম। আমি একটুখানি লিকুইড দুধ নিয়েছি। আমি ওইখানে 250 গ্রাম ময়দা নিয়েছি, সেজন্য আমি এই পরিমাণে দুধটা নিয়েছি। আর আমি 2 চামচের মতন এর মধ্যেই চিনি দিয়ে দিলাম, কারণ আমি চিনিটা আমি গুঁড়ো করে নিইনি, সেজন্য এর মধ্যে দিয়ে দিলাম যাতে নাকি এটা গলিয়ে নিতে পারি। আমি যা উপকরণগুলো নিয়েছি আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেব প্রথমে। উপকরণগুলো আমার সব ভালো করে মেশানো হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইখানে না হলে ভালো করে না মেশানো হলে দলা দলা হয়ে থাকতে পারে। একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটা আমি দিয়ে দেবো। এখানে যে আমি দুধের মধ্যে চিনিটা দিয়ে নিয়েছিলাম, আমি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এইখানে সব উপকরণগুলো একসাথে দিয়ে এই ময়দাটাকে মেখে নেব। এইখানে আমি মেখে নিয়েছি খানিকটা, এবার ছাড়িয়ে আমি হাত দিয়ে মেখে নেব। এখানে আমি একটা মেখে ডোয়ের মতন তৈরি করেছি। আর এইখানে আমি 1 টুকরো বাটার নিয়ে নিয়েছি। 100 গ্রাম বাটারের আমি 3 ভাগের 1 ভাগ নিয়েছি, দিয়ে আমি এটার সঙ্গে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, বাটারটা তো দিয়ে মাখলাম বলে মনে হচ্ছে খুবই নরম, কিন্তু এতটা নরম লাগবে না। এই ডোনাটটা করতে গেলে কিন্তু একটু নরম করেই মাখতে হবে ময়দাটাকে, আর ভালো করে ঠাসতে হবে। মাখা হয়ে গেছে, আমি এটা আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো। আধ ঘন্টা হয়ে গেছে, আমি আবার চলে এসেছি। আমি এটাকে একটু আবার মেখে নেব। মেখে আমি এটাকে 2টো গোলার সাইজের করব। আমি খুব বেশি করব না। 1 ভাগ আমি নিয়ে নিচ্ছি, আর 1 ভাগ আমি রেখে দিচ্ছি। আমি একটু ময়দা দিয়ে বেলে নেব এই লেচিটাকে। আমি খুব পাতলা করে বেলবো না, মোটামুটি একটা সাইজ করে বেলবো। গোল করে বেলে নিয়েছি। আর আমি এইখানে একটা জল খাওয়ার গ্লাস নিয়েছি। আমি যাতে এক সাইজের হয় ডোনাটগুলো, সেজন্য আমি এরকমভাবে কেটে নিচ্ছি। আমি কেটে নিচ্ছি, আর সাইডেরগুলো এগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে আর একটা এইখানে আমি কেকের নজল নিয়েছি, নজল নিয়ে মাঝখানটা দিয়ে এইভাবে কেটে নেব। এইভাবে আমি আর বাদবাকিগুলো যে সব তৈরি করে নেব। আমি ডোনাটগুলো সব তৈরি করে নিয়েছি। আমি এবার চাপা দিয়ে রাখবো। চাপা দিয়ে রেখে আমি উনুনটা জ্বালবো। এটা আমি এইখানে গরম বসিয়ে দিয়েছি, আর আধ ঘন্টা পরে আমি এসেছি। দেখুন, এটাও ফুলে অনেকটা হয়ে গেছে। আমি এগুলোকে এক একটা করে তেলে ছেড়ে দেবো। আমি উল্টানোর জায়গা রেখে আমি বাদবাকি ছাড়বো এমনি। দেখুন, দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাল হয়ে যাচ্ছে। খুব বেশি সময় লাগে না এটা ভাজতে। আমি এখানে একটা কাঠি নিয়েছি উল্টানোর সুবিধার জন্য।
আমার দেখুন একটা কিন্তু হয়ে গেছে লাল করে ভাজা, আমি নামিয়ে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার জন্য। আশা করি বন্ধুরা আপনাদের আমি বোঝাতে পারি যে এইভাবে করতে হয়। তেলটা কিন্তু খুব বেশি গরম হয়ে গেছিলো আমার, অল্প মিডিয়াম আঁচেই কিন্তু তেলটার মধ্যে গরম করে দিতে হয়। এখানে আমার কাঠের জাল বলে খুব আগুনটা জোরে হয়ে গেছিলো। এভাবে যদি একটা কাঠি নেন তাহলে কিন্তু ভাজতে খুবই সুবিধা হবে। বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ডোনাটগুলো। দুই একটা হয়তো বেশি একটু পরিমাণেই হয়েছে, আমি ভেঙেও দেখাচ্ছি আপনাদের। দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন।